নমস্কার সকলকে। আজ একটি জ্যামিতির গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটা হলো সর্বসমতার ধারণা। আগে আমরা জানবো সর্বসমতা এই ওয়ার্ডটার মধ্যে কি রয়েছে। দেখো, সর্বসমতা এই ওয়ার্ডের মাধ্যমে কি বোঝাচ্ছে? সর্ব বলতে সমস্ত বা সম্পূর্ণ, ঠিক আছে। সমতা বলতে কি? সমতা বলতে সমান, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম? সর্বসমতা কি? সর্বসমতা হচ্ছে যার সমস্ত সমান। কার সঙ্গে সমান? যে কোনো দুটো জিনিস ধরো ধরো আমি একটা রেখাংশ আঁকলাম, এ বি, ঠিক আছে। অন্য একটা রেখাংশ ধরো পি কিউ। এটাকে বলা হয় রেখার সর্বসমতা। আচ্ছা, এটাকে সর্বসম, এই দুটো রেখাকে সর্বসম কখন বলবো? যখন এ বি এবং পি কিউর দৈর্ঘ্য সমান হবে, ঠিক আছে। মানে কি, এ বি সমান পি কিউ, ঠিক আছে। এটাই হলো রেখার সর্বসমতা। ওকে, আমি একই রকম নিতে পারি কোণের সর্বসমতা। কোণের সর্বসমতা, কোণের সর্বসমতা কি? দুটো কোণ নিলাম, ধরো এই কোণটা 45 ডিগ্রি, একই রকম আরেকটা কোণ নিলাম, এটাও 45 ডিগ্রি, নাম দিলাম পি কিউ আর, এটা এ বি সি। তাহলে কোণ পি কিউ আর সমান কোণ এ বি সি, দেখতেই পাচ্ছি ছবিতে। তাহলে এই দুটো কোণ পি কিউ আর সমান কোণ এ বি সি। তাহলে এই দুটো কোণ দেখো সমান এবং দেখতে স্বাভাবিক একই। দুটো কোণ যেহেতু সমান, কোণের মান একই, তাই আমরা বলবো এই দুটো কোণ সর্বসম, ঠিক আছে। আমি একটা উদাহরণ নিয়ে নিই। আমরা কিন্তু যে কোনো বস্তুর ক্ষেত্রেও সর্বসমতা বলতে পারি। আমি ধরো দুটো পেন নিয়েছি, দুটো পেন সর্বসম কিনা? দুটো পেন কিন্তু সর্বসম নয়। দেখো এখানে কিন্তু, দেখো এর কিন্তু এই ছিপিটার মতো দেখতে নয় কিন্তু, হ্যাঁ। সর্বসম বলতে তার কিন্তু সমস্ত কিছু সমান হবে। তাই দেখো এর দৈর্ঘ্যটাও কিন্তু একটু ছোট বড় রয়েছে, ঠিক আছে। এর দৈর্ঘ্যটাও কিন্তু একটু ছোট বড় রয়েছে। তাই আমি বলতে পারবো না যে এই দুটো পেন সর্বসম, ঠিক আছে। এটা সর্বসম হবে না। সর্বসম হতে গেলে তার সমস্ত কিছু সমান হতে হয়, ঠিক আছে। এবার আমি ধরো এই দুটো স্কেল নিলাম, এই দুটো স্কেল দেখো, এই দুটো স্কেলকে দেখতে পাচ্ছি আমরা, তার কিন্তু সমস্ত কিছু সমান। দেখো দৈর্ঘ্যও সমান এবং এই চওড়াটাও সমান, মানে দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান। তাহলে আমি বলতে পারি, দেখতেও একই, দেখো দুটোই কিন্তু চতুর্ভুজাকার দেখতে, দেখো দুটোই কিন্তু চতুর্ভুজাকার দেখতে। তাহলে আমরা বলতে পারবো এটা, এই দুটো স্কেল কিন্তু সর্বসম, ঠিক আছে। প্রত্যেক বস্তুর ক্ষেত্রেই কিন্তু সর্বসমতা বলা যায়। আমি একটা দুটো পুতুল নিলাম, দুটো পুতুল যদি দেখতে একই হয় তখন তাদেরকে আমি সর্বসম বলবো, ঠিক আছে। ধরো দেখতে একই কিন্তু একটা ছোট একটা বড়, তখন কিন্তু সর্বসম বলবো না, সেটাকে আমি সদৃশ্য বলবো। দেখতে স্কেল দুটো, এই স্কেল দুটো ধরো দেখতে একই, দুটোই চতুর্ভুজাকার, কিন্তু এটা ধরো এখান থেকে কাটা রয়েছে, এটা ছোট, এখানে এটা এটা পুরোটা লম্বা, এটা পুরোটা লম্বা রয়েছে, এটা ধরো কাটা রয়েছে এখান থেকে এতটা, মানে দৈর্ঘ্যটা এখান থেকে এতটা রইলো। সেরকম কোনো স্কেল নেই, দেখাতে পাচ্ছি না, তো এইখান থেকে এতটা দৈর্ঘ্যের একটা স্কেল নিলাম, তখন কিন্তু সেটা সর্বসম হবে না, তাকে সেটাকে সদৃশ্য বলবো। দেখতে ছোট হয়ে যাচ্ছে কিন্তু দেখতে একই, শেপের আর কি, মানে একই আকারের, তখন আমি বলবো সেটা সদৃশ্য, সর্বসম নয়। সর্বসম হতে গেলে কিন্তু তার সমস্ত কিছু সমান হতে হবে, ঠিক আছে। এবার যেটা গুরুত্বপূর্ণ, যেটা আমাদের 7, 8, 9, 10 সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজে লাগে, ত্রিভুজের সর্বসমতা, ঠিক আছে। সেইটা নিয়ে আজকে আলোচনা করব। ত্রিভুজের সর্বসমতা, ত্রিভুজের সর্বসমতা। আমি দুটো ত্রিভুজ নিলাম, এটা একটা ত্রিভুজ এ বি সি, আর একটা ত্রিভুজ একই রকম নিলাম, আপাতভাবে যেন দেখতে একই হয় মোটামুটি, হ্যাঁ হাতে আঁকছি তো মোটামুটি যেন দেখতে একই হয়, পি কিউ আর, ঠিক আছে। তো এই দুটো ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ পি কিউ আর, ঠিক আছে। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পি কিউ আর, এটা সর্বসম হবে কখন বলবো? যখন তার প্রত্যেকটা বাহু, তিনটে বাহুই সমান হবে এবং তিনটে কোণই সমান হবে এবং তার পরিসীমাও সমান হবে। মানে পরিসীমা বলতে কি, তাদের তিনটে বাহুর যোগফল, এরও তিনটে বাহুর যোগফল, এর ক্ষেত্রফল, এরও ক্ষেত্রফল, মানে প্রত্যেকটা কন্ডিশনই সমান হবে, তখন এবিসিকে পি কিউ আরের সঙ্গে সর্বসম বলবো। আরেকটা কথা বলে দিই, সর্বসমর চিহ্ন কি? সর্বসম
এর চিহ্ন হচ্ছে এরকম সমান দিয়ে এরকম ঢেউ খেলানোর মতো করে লিখতে হয়। এটা হচ্ছে সর্বসমতার চিহ্ন। ঠিক আছে, এই দুটো ত্রিভুজ, এই এই ত্রিভুজের এত কিছু সমান আমাদের কিন্তু প্রমাণ করার দরকার নেই সর্বসমতা প্রমাণ করার জন্য। এগুলো কিন্তু কয়েকটা, মোট 4টে শর্ত মধ্যে যে কোনো একটা শর্ত যদি আমি প্রমাণ করে দিতে পারি তবেই কিন্তু আমি সর্বসম হবে আমি নির্দ্বিধায় বলতে পারবো। ঠিক আছে, এবং সেটা হতে বাধ্য। তোমাকে এতগুলো প্রমাণ করার কোনো প্রয়োজন নেই যে পরিসীমা সমান, ক্ষেত্রফল সমান, বাহু সমান, কোণ সমান, 3টে বাহু 3টে কোণ সমান, পরিসীমা সমান, ক্ষেত্রফল সমান, এত কিছু প্রমাণ করার দরকার নেই। মোট 4টে শর্তের মধ্যে যে কোনো একটা শর্ত প্রমাণ করতে হবে, তবেই কিন্তু সেটা সর্বসম হবে, সেই দুটো ত্রিভুজ সর্বসম হবে। এটা কিন্তু প্রমাণিত হয়েছে। ঠিক আছে, তাহলে সেই শর্তগুলো কি কি দেখে নিই। এই দুটো ত্রিভুজ সর্বসম হবে তখনই যখন আমি বলতে পারবো 1 নম্বর শর্ত এস এস এর শর্ত। এস বলতে এখানে সাইড বোঝায়, এস মানে হচ্ছে সাইড। সাইড বলতে কি? বাহু। ওকে, সাইড বলতে বাহু। ঠিক আছে, মানে এর একটা বাহু এর একটা বাহু সমান হবে, এর একটা বাহু এর একটা বাহু সমান হবে, এর একটা বাহু এর একটা বাহু সমান হবে। যদি এটা প্রমাণ করে দিতে পারি তবেই কিন্তু আমি বলতে পারবো তার কোণগুলোও কিন্তু সমান এবং তার ক্ষেত্রফলও সমান, পরিসীমা সমান। আর কিন্তু কোনো প্রমাণ করার দরকার নেই। ঠিক আছে, মানে সর্বসম প্রমাণ করার জন্য এইটা যদি করে দিতে পারি তাহলেই কিন্তু সর্বসম বলবো। এটা গেল একটা। অপরটা কি? এস এ এস। এ বলতে কি? অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল মানে হচ্ছে কোণ। মানে কি? একটা বাহু, একটা কোণ এবং একটা বাহু, যে কোনো একটা বাহু যদি আমি সমান করে দিতে পারি তবেই বলবো সেটা সর্বসম। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বর পয়েন্ট হলো অ্যাঙ্গেল, সাইড অ্যাঙ্গেল। ঠিক আছে, দুটো কোণ একটা বাহু যদি সমান করতে পারি দুটো ত্রিভুজের তবেই কিন্তু সেটা সর্বসম হবে। দুটো কোণ, যে কোনো দুটো কোণ, এই কোণটা আর এই কোণটা, ধরো এই দুটো কোণ যদি সমান করতে পারি এবং ধরো এই বাহুটার সাথে এই বাহুটা সমান করতে পারি তবেই কিন্তু দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যাবে। ঠিক আছে, আর একটা হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সেটাকে বলা হয় আরএইচএস। আরএইচএস বলতে কি? রাইট অ্যাঙ্গেল অতিভুজ আর সাইড, একটা বাহু। ঠিক আছে, যখন সমকোণী ত্রিভুজ হবে, যখন দুটো সমকোণী ত্রিভুজ নিলাম, ধরো দুটো সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবিসি আর পিকিউআর। এই দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য একটা তো রাইট অ্যাঙ্গেল রয়েছে, মানে একটা কোণ রয়েছে। ঠিক আছে, এই অতিভুজটাকে সমান হতে হবে, দুটো ত্রিভুজের অতিভুজকে সমান হতে হবে। আর যে কোনো একটা বাহু, হয় এই বাহুটা, না হয় এই বাহুটার সাথে এই বাহুটা, না হয় এই বাহুটার সাথে এই বাহুটা, যে কোনো একটা যদি আমি প্রমাণ করতে পারি তবেই কিন্তু আমি বলতে পারবো যে এটা আরএইচএস শর্তে এটা সর্বসম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি বোঝা গেল? আমাদের কিন্তু এই 4টা প্রমাণ করতে হবে না একসাথে। যে কোনো একটা যদি আমরা প্রমাণ করে দিই, যে কোনো একটা এর মধ্যে যে কোনো একটা যদি আমরা প্রমাণ করে দিই তবেই কিন্তু অপর 3টে সমান হয়ে যাবে। ঠিক আছে, অপর 3টে সমান হতে বাধ্য, অপর 3টে আমাকে প্রমাণ করার দরকার নেই। ধরো আমি এটাকে আমি প্রমাণ করলাম কোনো ক্ষেত্রে, তাহলে কিন্তু এইটা আর এই 3টে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, এই 3টে সমান হতে বাধ্য। ঠিক আছে, তাহলে সর্বসমতা সম্পর্কে আশা করি বোঝা গেল। তাহলে যখন এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যাবে তখন আমরা বলবো কি? ত্রিভুজ এ বি সি সর্বসম চিহ্ন বললাম এরকম পি কিউ আর। ওকে, তাহলে এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম, এইগুলো পালন করছে। যে কোনো একটা করলেই কিন্তু হবে, যে কোনো একটা যদি আমি প্রমাণ করে দেখাতে পারি অপর 3টে কিন্তু সমান হতে বাধ্য। সেটা তুমি পরখ করে দেখতে পারো, প্রমাণ করে দেখতে পারো। ঠিক আছে, এবং এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেলে আমরা যেগুলো আমরা প্রমাণ করিনি সেই দুটো ত্রিভুজের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণ সমান হবেই, এবং সেগুলোকে আমরা জোর গলায় বলতে পারবো যে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। ঠিক আছে, ধরো একটা আমি উদাহরণস্বরূপ নিই। ধরো এই একটা ত্রিভুজ এবং এই একটা ত্রিভুজ। ঠিক আছে, এই ত্রিভুজকে নাম দিলাম এবিসি, এই ত্রিভুজকে নাম দিলাম পিকিউআর। আমি কিছু শর্ত মেনে আমি এটা প্রমাণ করলাম যে এই কোণটার সাথে এই কোণটা সমান, এই বাহুটার সাথে এই বাহুটা সমান, আর এই বাহুটার সাথে এই বাহুটা সমান। আমি সেরকম শর্ত নিয়ে প্রমাণ করলাম। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি কি এটা কি? এটা একটা অ্যাঙ্গেল, এটা সাইড, এটা সাইড, এখানেও অ্যাঙ্গেল, সাইড অ্যাঙ্গেল, মানে সাইড। তাহলে আমি বলতে পারি কি? এস
এ এস শর্তে এটা কিন্তু সর্বসম হয়ে গেল। মানে বলতে পারি কি ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ পিকিউআর এস এ এস শর্তে। ঠিক আছে, তাহলে আমি কিন্তু এখানে দুটো ত্রিভুজের দুটো বাহু এবং একটা করে কোণ সমান প্রমাণ করেছি, যার জন্য আমি এটাকে সর্বসম বলছি। তবেই কিন্তু আমি জোর গলায় বলতে পারবো অন্যান্যগুলোও সমান, মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হতে বাধ্য, এটা কিন্তু সর্বসম প্রমাণ করার পর আমি বলছি। ঠিক আছে, এটাকে বলবো অনুরূপ বাহু দুটো সমান, মানে বলতে পারি এ বি সমান পি কিউ। ওকে, আবার এই কোণটা সমান এই কোণটা, মানে কোণ সি সমান কোণ আর, আবার কোণ এ সমান কোণ পি। ঠিক আছে, এবং তার আমরা যদি পরিসীমাও বের করি, এবং পরিসীমা তো স্বাভাবিক সমান হবে, কেন প্রত্যেকটা বাহু যেহেতু সমান, তাই সমান বাহুগুলো যোগ করলে তো পরিসীমাও সমান হবে এবং তার ক্ষেত্রফলও কিন্তু সমান হবে। তাহলে সর্বসম মানে কি? সর্বসম মানে কি? তার সমস্ত কিছুই সমান। তো ত্রিভুজের সর্বসমতাটা বোঝা গেল। একই রকম প্রত্যেক ক্ষেত্রে চতুর্ভুজের সর্বসম, পঞ্চভুজের সর্বসম, ষড়ভুজের সর্বসম বা যে কোনো বস্তুর সর্বসম কিন্তু হয়। ঠিক আছে, আমরা ত্রিভুজের সর্বসমতা নিয়ে জানলাম, যেটা আমরা 7, 8, 9, 10-এ রয়েছে এবং তার অ্যাপ্লিকেশন খুব গুরুত্বপূর্ণভাবে রয়েছে। তো আশা করি ক্লাসটি থেকে সকলে উপকৃত হলে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হবে।